হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে চাই, হোক সেটা নতুন গাড়ি কেনা বা ব্যবসা করা কিংবা উচ্চশিক্ষা। অনেক সময় আমাদের আর্থিক সহায়তার প্রয়োজন হয়, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা নতুন বা যারা সিস্টেমকে ঠিকমতো বুঝেন না তাদের জন্য ব্যাংক লোন একটি জটিল বিষয় মনে হতে পারে। আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় আলোচনা করব কিভাবে আপনি ইউএসএতে ব্যাংকের মাধ্যমে লোনের জন্য আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগে এবং এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার লোন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মনে রাখবেন, এটি একটি শিক্ষামূলক ভিডিও এবং সঠিক তথ্যের জন্য সবসময় আপনার নিকটস্থ ব্যাংক বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেওয়া উচিত। ইউএসএতে লোন পাওয়ার প্রধান শর্ত হলো আপনার ক্রেডিট স্কোর। এতে আপনার আর্থিক বিশেষতা সার্টিফিকেট বলা যেতে পারে। আমেরিকার ব্যাংকগুলো সাধারণত 350 থেকে 850-এর মধ্যে একটি স্কোর নির্ধারণ করে। আপনার স্কোর যদি 700-র উপরে হয় তবে আপনি খুব সহজে এবং খুব কম সুদে লোন পেতে পারেন। লোন নেওয়ার আগে আপনার ক্রেডিট কার্ডের পেমেন্ট সঠিক সময়ে দেওয়া এবং কোনো ঋণ বকেয়া না রাখা অত্যন্ত জরুরি, কারণ ব্যাংক প্রথমেই দেখে আপনার টাকা ফেরত দেওয়ার ক্ষমতা কেমন আছে। আমেরিকা সাধারণত কয়েক ধরনের লোন জনপ্রিয়। পার্সোনাল লোন, যা আপনি ব্যক্তিগত যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। মর্টগেজ লোন, যারা নতুন ঘর বা প্রপার্টি কিনতে চান। অটো লোন, গাড়ি কেনার জন্য। বিজনেস লোন, নতুন উদ্যোক্তার জন্য। প্রত্যেকটি লোনের ইন্টারেস্ট রেট বা সুদের হার আলাদা হয়। লোন নেওয়ার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার প্রয়োজনীয়তা কী এবং আপনি মাসিক কত টাকা কিস্তি বা ইএমআই দিতে সক্ষম। প্রয়োজনীয় নথিপত্র। এখন প্রশ্ন আসতে পারে, ব্যাংকে যাওয়ার সময় আপনাকে কি কি থাকা চাই? সাধারণত আমেরিকান ব্যাংকগুলো নিচের ডকুমেন্টগুলো চেক করে: আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এসএসএন, ইনকাম প্রুফ বা আপনার আয়ের পরিমাণ, যেমন গত 2 বছরের ট্যাক্স রিটার্ন বা পে স্টাব, ঠিকানা প্রমাণ বা প্রুফ অ্যাড্রেস, ব্যাংক স্টেটমেন্ট। এই কাগজগুলো গুছিয়ে রাখলে আপনার প্রসেসিং অনেক দ্রুত হবে এবং আইনি জটিলতা থাকবে না। লোন নেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। প্রথমত, একসাথে অনেকগুলো ব্যাংকে আবেদন করবেন না, এতে ক্রেডিট স্কোর নেতিবাচক প্রভাব পড়ে। দ্বিতীয়ত, লোনের চুক্তিনামা বা টার্ম অ্যান্ড কন্ডিশন খুব ভালোভাবে পড়ুন। লুকানো কোনো চার্জ আছে কি না তা আগেভাগেই জেনে নিন। মনে রাখবেন, লোন নেওয়া সহজ, কিন্তু তা পরিশোধ করার পরিকল্পনা থাকা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার মাসিক আয়ের 30% বেশি কিস্তি খরচ না করাই বুদ্ধিমানের কাজ। ব্যাংক বাছাই কিভাবে করবেন এ বিষয় নিয়ে এখন আলোচনা করব। লোনের প্রাথমিক বিষয়গুলো জানার পর এখন আমাদের জানতে হবে সঠিক ব্যাংক কিভাবে বাছাই করবেন। আমেরিকান শুধু বড় কমার্শিয়াল ব্যাংক নয়, বরং ক্রেডিট ইউনিয়নগুলো থেকেও লোন নেওয়া অনেক সময় লাভজনক হয়, কারণ ক্রেডিট ইউনিয়নগুলো সাধারণত তাদের মেম্বারদেরকে কম সুদে লোন দিয়ে থাকেন। আবেদনের আগে আপনি প্রি অ্যাপ্রুভালের জন্য চেষ্টা করতে পারেন। এটি আপনাকে ধারণা দিবে যে ব্যাংক আপনাকে কত টাকা লোন দিতে ইচ্ছুক এবং আপনার ইন্টারেস্ট রেট কত হতে পারে। এতে আপনার মূল ক্রেডিট স্কোর বড় কোনো প্রভাব পড়ে না, বরং আপনি
মানসিকভাবে প্রস্তুতি নিতে পারবেন। লোনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইন্টারেস্ট রেট। এটি সাধারণত দুই ধরনের হয়, ফিক্সড রেট অ্যান্ড ভেরিয়েবল রেট। ফিক্সড রেট মানে হলো আপনার লোনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সুদের হার একই থাকবে। এতে আপনার মাসিক কিস্তি বা পেমেন্ট কখনো পরিবর্তন হবে না। অন্যদিকে ভেরিয়েবল রেট বাজারের অবস্থার উপর ভিত্তি করে কমতে বা বাড়তে পারে। আপনি যদি ঝুঁকি নিতে না চান তবে ফিক্সড রেট লোন বেছে নেওয়াটাই আপনার জন্য নিরাপদ। এটি আপনাকে বাজেট নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে। অনেকেরই ক্রেডিট স্কোর যথেষ্ট থাকে না বা ইনকাম হিস্টোরি কম থাকে। সেক্ষেত্রে আপনি একজন কো-সাইনার বা জামিনদার সহায়তা নিতে পারেন। কো-সাইনার এমন একজন ব্যক্তি যার ক্রেডিট স্কোর এবং আয় অনেক ভালো। যদি আপনি কোনো কারণে লোন পরিশোধ করতে না পারেন তবে সেই দায়িত্ব কো-সাইনারের উপর বর্তাবে। তাই এটি একটি বড় দায়িত্ব। আপনার যদি আমেরিকায় কোনো বিশ্বস্ত বন্ধু বা আত্মীয় থাকে যারা আপনার হয়ে গ্যারান্টি দিতে পারে তবে আপনার লোন পাওয়ার সম্ভাবনা শতভাগ বেড়ে যাবে। লোন পাওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেটি সঠিক সময়ে পরিশোধ করা। আমেরিকায় আপনি যদি অটো পে সেট আপ করেন তবে অনেক ব্যাংক আপনাকে সুদের হারে 0.25% পর্যন্ত ছাড় দিয়ে থাকে। সবসময় চেষ্টা করবেন আপনার ডিউ ডেটের অন্তত 2-3 দিন আগে পেমেন্ট করার। এতে আপনার ক্রেডিট স্কোর হু করে বাড়বে। আর যদি কখনো আপনার আর্থিক সমস্যা হয় তবে ব্যাংকের সাথে সরাসরি কথা বলেন। ব্যাংকগুলো সাধারণত বিপদে পড়লে আপনাকে ফরবারেন্স বা কিস্তি পিছিয়ে দেওয়ার সুযোগ দিতে পারে যদি আপনি আগে থেকে তাদের জানান। পরিশেষে বলা যায় ইউএসএ ব্যাংকের লোন আপনার জীবনে বড় কোনো লক্ষ্য অর্জনে সহায়তা হতে পারে যদি আপনি সচেতন থাকেন। কোনো তাড়াহুড়া না করে আগে নিজের আর্থিক অবস্থা বুঝুন, তারপর আবেদন করুন। আমাদের আজকের এই গাইডলাইন ভিডিওটি আপনার সামান্য উপকারে যদি আসে তবে আমাদের সার্থকতা। আপনারা যদি নির্দিষ্ট কোনো ব্যাংক বা কোনো লোন সম্পর্কে জানার থাকে তবে কমেন্টে লিখুন। আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই কামনায় শেষ করছি।